মিয়ানমারের সাথে করিডোর নিয়ে জাতিসংঘ কিংবা অন্য কারোর সাথে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি এমন তথ্য জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, এ বিষয়ে কারো সাথে আলোচনার দরকারও নেই। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য করেন, রাখাইনে এখন করিডোরের প্রয়োজন নেই। মিয়ানমারের রাখাইন ও আশপাশের এলাকায় ব্যাপক জাতিগত নিধন ও নির্যাতনে 2016, 17 এবং 18 সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা। কক্সবাজারের টেকনাফ সহ আশপাশের ক্যাম্পে বর্তমানে যাদের সংখ্যা অন্তত 13 লাখ। সবশেষ গত 1 বছরে ঢুকেছে লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নানা উদ্যোগের মধ্যে আলোচনা ওঠে রাখাইনে মানবিক করিডোর নিয়ে। চলতি বছরের 28শে এপ্রিল পররাষ্ট্র সচিব এক সংবাদ সম্মেলনে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। তাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে সরব হয় রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, করিডোর নিয়ে কারো সাথেই আলোচনা হয়নি। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। নিরাপত্তা উপদেষ্টা জানান, রাখাইনে এখন আর করিডোর দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজন নাই। এ বিষয় নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো দ্বিমত তৈরি হয়নি বলেও নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোই সরকারের অগ্রাধিকার। হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের 2বারের মতো প্রত্যাবাসিত হয়েছিল সেরকম আবার ফেরত না চলে আসে। ইট হ্যাজ টু বি আ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আপনারা প্রতিবেদনে দেখছিলেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসেন। ডক্টর আমেনা মোহসেন, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, করিডোর নিয়ে নানা তথ্য অপতথ্যের পর এই প্রথম নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি এর সত্যতা নিয়ে কথা বললেন, জানালেন যে এ নিয়ে জাতিসংঘের কারোর সাথে কোনো আসলে আলাপ বা কথা কোনো কিছু হয়নি। আসলে এই মুহূর্তে করিডোরের প্রয়োজন আছে কি না আদৌ? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে আমার মনে হয় এই জিনিসটা এত বেশি আলোচিত হয়ে গেছে কারণ এটা সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়া বলেন বা বিভিন্ন পত্রিকা এবং টক শো, সব জায়গায় এটা আলোচিত হয়েছে এবং সেটা প্রয়োজনও ছিল, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা যা দেশের সার্বভৌমত্ব এবং তাছাড়া একটা খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর বিষয়ও বটে। অফকোর্স। সো এই প্রয়োজনীয়তাটা ছিল, কিন্তু আমি মনে করি যে আজকে যখন উনি মানে প্রেস ব্রিফিংটা করলেন, সেটা মাধ্যমে উনি অনেক কিছু ক্ল্যারিফাই করেছেন এবং উনি সেখানে খুব স্পষ্টভাবে বলেছেন যে অ্যাকচুয়ালি করিডোর নিয়ে কথাটা হচ্ছে না। যেই জিনিসটা ওখানে দাঁড়াচ্ছে যে আমরা মানে বর্ডারে জাতিসংঘ কিছু মানে ধরেন ওখান থেকে জিনিসটা খাদ্যদ্রব্য বলেন, ওষুধপত্র বলেন, সেটা নিয়ে আরাকানের ভেতরে নিয়ে যাবে এবং এটা সম্পূর্ণভাবে জাতিসংঘের অধীনেই হবে এবং যতক্ষণ, এবং সেটারও অনেকগুলো শর্ত আছে। মানে এখানে ধরেন আরাকান আর্মির একটা ইয়ে দেখার প্রয়োজন আছে যে তারা কি ধরনের, তারা যদি জাতিগত নিধন করে বা একটা অ্যাপারথাইড রেজিমের দিকে যায়, তাহলে এটা কোনোভাবে এখানে বাংলাদেশ সম্মত হবে না। তো এই কথাগুলো মানে, তো করিডোরে তো অন্য একটা ব্যাখ্যা থাকে, যেখানে আপনি একটা ধরনের একটা দেশের ভেতরেই একটা প্যাসেজ করে দেন, সেটা ভেতর দিয়ে যায় এবং সেটা জাতিসংঘেরও একটা অনুমোদন লাগে। তো সেরকম একটা কিছু না, এটা যে সাহায্যটা মানে, এবং এটাও উনি স্পষ্ট করেছেন যে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভেতরে যে সাহায্যটা আসছে সেখান থেকে কোনো কিছুই দেওয়া হবে না এবং এটা বর্ডার ম্যানেজমেন্টটা করবে বাংলাদেশের আমাদের নিরাপত্তা মানে বর্ডার গার্ডসরা করবে এবং এটা সম্পূর্ণ জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকবে।
সে কথাটা উনি আজকে স্পষ্ট করে বলেছেন। বাট আমার মনে হয় যে কি এখানে আরেকটু মানে এতটা এই এই জিনিসটা আলোচিত হতো না, বা এতটা এটা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো না, কারণ আমরা বিভিন্ন ধরনের বক্তব্য পাচ্ছিলাম, এবং সেখানে কখনো করিডোর, কখনো চ্যানেল, কখনো অর্থাৎ এই প্যাসেজ। বিষয়টা আরেকটু আগে যদি হতো সংবাদ সম্মেলনে, সেক্ষেত্রে তো এই তথ্য বা তথ্যের যে বিড়ম্বনা সেটি হয়তো কমানো সুযোগ ছিল। আপনাকে তো আরেকটি বিষয় যেটি জানতে চাই, সেটা হচ্ছে নানান ইস্যুতে কিন্তু আমরা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছে আমাদের সীমান্তগুলো। সে জায়গায় আসলে সীমান্ত সুরক্ষার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? সীমান্ত সুরক্ষার ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কি ঠিক এই মুহূর্তে একটা পুষ্যিনের ব্যাপারও আমরা দেখতে পাচ্ছি যে এবং সেখানে ধরেন সেইটা, এই পুষ্যিনটা কোনোভাবেই উচিত না, কারণ এখানে ডিপ্লোম্যাটিক অনেক চ্যানেলস আছে যেটার মাধ্যমে যদি ওরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলস এর মাধ্যমেই তাদেরকে ফেরত পাঠানোর কথা। কিন্তু জোরপূর্বক ভাবে আপনি কাউকে এভাবে ফেরত পাঠাতে পারেন না। কিংবা এমনও দেখা গেছে যে অনেকের হাতে জাতিসংঘের কার্ড আছে, আহ, তারপরেও তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এখানে রোহিঙ্গাদেরকেও পাওয়া গেছে। তো এইটা তো একেবারেই মানে মানবিক এটা নয়। তো না, মানবিক শুধু না, এটা এটা রাজনৈতিক, এটা ধরেন কোনো কূটনীতি বা ডিপ্লোম্যাটিক নর্মাল প্রসিজারের মধ্যে পড়ে না, এসওপি এর মধ্যে পড়ে না। নিশ্চয় আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এই রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, সত্যি কথা বলতে গেলে কেমন ফেরত না নেওয়া, সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও অনুপ্রবেশ ঠেকানো না পারা, সবকিছু মিলিয়ে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন কি আদৌ সম্ভব বলে মনে করছেন? দেখুন এখানে না মানে এটা না এইটা ঠিক এই মুহূর্তে ডিফিকাল্ট একটু মানে কোয়েশ্চেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া। কিন্তু আজকে ডক্টর খলিলুর রহমান যেটা বললেন যে ওখানে 90% চলে গেছে আরাকানের আর্মির হাতে, এবং এটা উনি খুব স্পষ্ট করে বললেন যে এখানে আহ মানে উনি বললেন যে পাবলিক ডিপ্লোম্যাসিতে তো আর আমরা সবকিছু আনতে পারি না, নিশ্চয়ই। মিয়ানমারের মধ্যে নিশ্চয়ই এক ধরনের সম্মতি আছে। সো এবং ওই আরাকান আর্মি যদি ওই শর্তেই এটা যাবে যে তারা সেখানে রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশনটা মানে নিশ্চিত করে, এবং সেটা একটা দেখার ব্যাপার আছে। কিন্তু সেই জায়গাটাতে আমরা একটা বিশ্বাসের জায়গাটা মানে আমাদের তো আর কোনো অন্য উপায় নেই না। হ্যাঁ, So, নিশ্চয়ই। শুধু আসলে সেই জায়গায় তাদেরকে ফেরত নিলে যে তাদেরও যে নিরাপত্তার বিষয় আছে, সেটিও নিশ্চয়ই একটু সর্বাগ্রে বিবেচনা করতে হবে। সবকিছু মিলিয়ে আসলে অবশ্যই। হয়তো এখনো সেই অনুকূল পরিস্থিতিটা তৈরি হয়নি, না যেটুকু মনে হয়। তৈরি হলে তো তারাই চলে যেত, তাই না? হ্যাঁ, এমন যে এক মানে আপনি দেখেন যে এরিয়াতে 12 লক্ষের অধিক একটা জনবসতি আছে, সেটা তো একটা মানে ঠিক মানুষের বাসযোগ্য অবস্থা না। তার মধ্যেও আমরা দেখছি জিনিস ও তারা বাস করে যাচ্ছে, এবং তারা নিজেরাও ওখানে এখন তাদের দেশে ফেরত যেতে চাচ্ছে। সো আমরা এটা একটা দেখার ব্যাপার যে এখানে কতটুকু এটা সম্ভব হয়, এবং সেইটা এই জেস্চারের মাধ্যমে যদি এবং মিয়ানমারের মধ্যেও আমরা মানে আশা করতে পারি একটা পরিবর্তন হবে, কারণ তাদের নিজেদের তো ভেতরে এখন অনেক ধরনের, শুধু যে আরাকান আর্মি তা না, আরো বিভিন্ন জায়গায় তাদের জাতিগোষ্ঠী মানে এ ধরনের সমস্যা চলছে। তো তাদের রাজনৈতিক কাঠামোটা কিভাবে দাঁড়ায়, ভবিষ্যতে মিয়ানমার রাষ্ট্রের অবস্থানটা কি দাঁড়ায়, সেগুলোর উপরেই অনেক কিছু নির্ভর অর্থাৎ করবে। মিয়ানমার দেশটির রাজনৈতিক কাঠামো, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনায় আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন আসলে অনেক চ্যালেঞ্জের মুখেই আছে। আপনাকে ধন্যবাদ ডক্টর আমেনা মহসিন, আজকে আমাদের ডিবিসি নিউজে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।